বুঝতে পারছি না যে জনগণ জালসার ময়দানে কি চাইছে। আয়োজন হচ্ছে জালসা, কোরআন ও হাদিসের আলোচনা হবে, মাদ্রাসার কিছু উন্নতির জন্য কালেকশন হবে, দুটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য জালসা করা। কি কথা ঠিক তো আমার? কিন্তু জালসাতে জনগণ চাইছেটা কি? আজকে এখানে যতজন মানুষ আপনারা বসে আছেন তার চাইতে 14 গুণ মানুষ মনে হয় বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাজারে ঘুরে বেড়াচ্ছে। আর বাড়িতে তো সব আত্মীয়দের নিয়ে, কুটুমদের নিয়ে ভোজন করতে ব্যস্ত। মানে জালসা মানে এখন এটা মানে আনন্দদায়ক একটা বিষয় হয়ে গেছে। জালসা মানে মনের তৃপ্তি চাই। কোরআন হাদিস কি হচ্ছে না হচ্ছে আমার দেখার নাই। জালসা হচ্ছে একটু ঘুরতে হবে, মেলাতে একটু জমতে হবে, বাজার করতে হবে। আচ্ছা, এই জালসাটা কি কালকে হবে? এখানে কালকে তো আর হবে না এই জালসাটা। কালকে তো আপনি বাজার করতে পাবেন। তাহলে আজকে আপনার বাজার ঘোরার এত কৌতূহল কেন? আমি একটা কথা বলে যাই, কমিটি সহ এলাকাবাসীকে জলসা থেকে দোকানপাট উঠানোর জন্য ভবিষ্যতে যথাসাধ্য চেষ্টা রাখবেন। যতদিন জালসায় দোকান বসবে ততদিন জালসার প্যান্ডেলের অবস্থাটা এইরকমই থাকবে, আসল উদ্দেশ্য কিন্তু হাসিল হবে না। অতএব জালসাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের দোকান না বসে, জালসাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মেলা না বসে, জালসাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ছেলে মেয়ে যেন রাস্তায় ঘোরাঘুরি না করে। অন্যথায় জলসা করে নেকি হবে না সেটা আমি বলছি না, যতটা নেকি হবে গুনাহ কিন্তু তার থেকে কম হবে না। কিছুই লাভ করতে পারবেন না জলসা করে। একদিকে মেলা হবে শয়তানের আড্ডা, আর একদিকে কোরআন হাদিসের আলোচনা হবে, দূর দূরান্ত থেকে টাকা দিয়ে বক্তা এনে আলোচনা করবেন। এটা ইসলাম সমর্থন করে না। আজকে জালসা উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের আলোচনা, মাদ্রাসার উন্নতি। এটাকে সার্বিকভাবে সফলতার উচ্চ স্তরে পৌঁছাতে আপনারা সকলে আন্তরিকভাবে চেষ্টা করুন, আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন। এই ভাই, আপনারা দাঁড়িয়ে কেন ওখানে? সামনে আপনারা দাঁড়িয়ে কেন? এটা কি সাপ খেলার মাঠ? অনুরোধ সাপেক্ষে বলছি, বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যারা সাইডে আছেন তারাকেও বলছি সামনে এসে বসেন, এই জায়গাটা ফাঁকা করে রাখেন, এখান থেকে হয়তো যাওয়া আসা করছে কেউ। আমি যে টপিকটা আপনার সামনে রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীর প্রত্যেকটা জিনিসে মতানৈক্য থাকলেও এই বিষয়ে কোনো মতানৈক্য নেই। একদিন যে আমাদের মরতে হবে, যে মরণের সময়টা অনির্ধারিত, কোনো নির্ধারিত সময় নেই, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সবাইকে মরতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আজকে মানুষ আল্লাহমুখী হচ্ছে না, মানুষ আল্লাহর ইবাদত করছে না, পাপের মধ্যে ডুবে থাকছে। তার মৌলিক একটা কারণ হচ্ছে মৃত্যুর বাস্তবতা সম্পর্কে সে অজ্ঞ, মৃত্যুর বাস্তবতা সম্পর্কে তার যথার্থ অবগতিতে নেই। মৃত্যু কী জিনিস সে বোঝে না, মৃত্যুর ভয় তার মধ্যে নেই, যার জন্য আজকে মানুষ পাপের মধ্যে জড়িত, যার জন্য আজকে মানুষ আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে, আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে। একটা মানুষ 24 ঘন্টা গুনাহের মধ্যে ডুবে থাকছে, তার কারণ কি? তার মধ্যে মৃত্যুর ভয় নেই, মরণ কি জিনিস সে বুঝে না। একটা মানুষ আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে থাকছে, তার কারণ কি? মৃত্যু কি জিনিস সেটা সে বোঝে না। অতএব এই বিষয়টা, প্রাসঙ্গিক বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। মরণ এমনই একটা জিনিস। আমি প্রথমে আপনাকে বলি, আমরা এই পৃথিবীতে আসলাম কিভাবে? আমরা পৃথিবীতে আসার আগে ছিলাম কোথায়? আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব এটা তো আমরা সবাই জানছি। আমরা আসলাম কিভাবে পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠে হাত বুলালেন, হাতটাকে আদমের পিঠে মাসা করলেন, মাসা করে নিলেন। মাসা বুঝেন? যেমন আমরা মোজার উপরে মাসা করি, হাতটাকে দিয়ে ওপর দিয়ে টেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে এইভাবে মাসা করলেন। যখন মাসা করলেন, পৃথিবীতে সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ এসেছিল চলে গেছে, প্রত্যেকের আত্মা সেখান থেকে বেরিয়ে আসলো। কখন? যখন আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে আদমের পিঠে যখন হাত দিয়ে মাসা করলেন, সবাই
আমি আপনি পৃথিবীতে যত মানুষ এখন আছি প্রত্যেকেরই আত্মা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বেরিয়ে এসেছিল। আল্লাহ সেই দিন সমস্ত আত্মাগুলোকে, সমস্ত রূহগুলোকে, সেই দিন আমার আত্মা, আপনার আত্মা, সকলের আত্মা সেখানে ছিল। আল্লাহ সমস্ত আত্মাকে সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের রব নই? সেই দিন এক বাক্যে আমরা সকলেই বলেছিলাম বালা, ক্বালু বালা, সকলেই বলেছিলাম আমরা যে অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। ওইখান থেকে সকল আত্মাকে নিয়ে যাওয়া হলো আলামে আরওয়াতে। কথা খুব ভালো করে মনে রাখবেন, রুহের জগৎ, আলামে আরওয়াহ অর্থাৎ রুহের জগৎ, রুহের জগতে প্রত্যেকের আত্মাকে ওই আলামে আরওয়াহ বা রুহের জগতে সংরক্ষিত রাখা হলো। এবার ওই রুহের জগৎ থেকে আত্মা আসছে কোথায়? রুহের জগৎ থেকে আত্মা আসছে মায়ের রেহেমে। যেই দিন আমি আপনি মায়ের রেহেমে ছিলাম, আমাদের বয়স যখন, সেই দিন যেদিন 4:40 হয়েছিল, সেই দিন আত্মা আলামে আরওয়াহ থেকে আমার মায়ের রেহেমে আমি ছিলাম, সেদিন আমাকে রূহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা ফির রহিমে মালাকা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রেহেমে, মায়ের রেহেমে ফারিস্তা নিযুক্ত করে রেখেছেন। আমি আপনি পৃথিবীতে এসেছি কোন মাধ্যমে? আমার বাবা, আমার মা, দুইজনের মিলনের ফলে পৃথিবীতে এসেছি। আপনার বাবা, আপনার মা, তাদের দুইজনের মিলনের ফলে আপনি পৃথিবীতে এসেছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ পিতামাতার মিলনের ফলে পৃথিবীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রাহেমে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। যখন পিতামাতার মিলনে, যখন উভয়ের বীর্য যখন রেহেমে 40 দিন অবস্থান করে, প্রথম 40, 1 থেকে নিয়ে 40 দিন পর্যন্ত ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, ইয়া রব্বে নুতফা, ইয়া রব্বে নুতফা, রব প্রতিপালক, এখন এটা পানি আকারে আছে, এখন এটা বীর্য আকারে আছে। 40 দিন এইভাবে আল্লাহকে ফারিস্তা ডাক দিয়ে বলতে থাকে। 41 দিন যখন হয়ে যায়, ভাই কেউ কথা বলবেন না, 41 দিন থেকে শুরু করে 80 দিন পর্যন্ত, মানে দ্বিতীয় 40, এই দ্বিতীয় 40-এ সেই পানি থেকে এক টুকরো জমাট বাঁধা রক্ত হয়ে যায়, জমাট বাঁধা রক্ত পরিণত হয়। তখন ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, ইয়া রব্বে আলাকা, ইয়া রব্বে আলাকা, রব এখন এটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে। আমরাকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? এই আলাকা থেকে। সূরা আলাক খুলবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। মানুষকে সৃষ্টি করা হয়েছে এই রক্তপিণ্ড থেকে, এই যে জমাট বাঁধা রক্ত। তো 40, দ্বিতীয় 40-এ অর্থাৎ 41 থেকে 80 দিন পর্যন্ত জমাট বাঁধা রক্ত হয়ে থাকে মায়ের রেহেমে। ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বললে, ইয়া রব্বে আলাকা, রব এখন এটা জমাট বাঁধা রক্ত হয়ে আছে। তারপরে তৃতীয় 40 অর্থাৎ 81 দিন থেকে শুরু করে পরবর্তী 40 দিন পর্যন্ত সেটা মাংসপিণ্ডে পরিণত হয়, একটা মাংসের টুকরা হয়ে যায়। যখন মাংসের টুকরা হয়, ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, ইয়া রব্বে মুদগা, হে আমার রব এখন এটা জমাট বাঁধা একটা মাংসপিণ্ড হয়েছে, এখন এটা মাংসে পরিণত হয়েছে। প্রথম 40-এ বীর্য আকারে ছিল, পানি আকারে ছিল,
পরবর্তী 40-এ সেটা জমাট বাঁধা রক্ত হলো, তারপরে তৃতীয় 40-এ সেটা একটা মাংসের টুকরায় পরিণত হলো। এরপরে আল্লাহ রব্বুল আলামিনকে ফারিস্তা ডাক দিয়ে বলে, আয় রব্বে আযাকারুনিয়া রব্বে উনসা, হে আমার রব এটা পুরুষ হবে নাকি মহিলা হবে? ইয়া রব্বে আসাকিউন আম সাঈদুন, ভালো মানুষ হবে নাকি খারাপ মানুষ হবে? আয় রব্বে এটা মুজাক্কার হবে না মুন্নাস হবে, ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে? পৃথিবীতে কতটা পরিমাণে রিজিক পাবে, পৃথিবীতে কতটা পরিমাণে আয়ু পাবে, কতটা পরিমাণে বয়স পাবে, সব কিছুই সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ফারিস্তার মাধ্যমে ওই মায়ের রাহেমে ওই মাংসর টুকরাটার মধ্যে আত্মা দিয়ে দেন। আর আত্মা দিয়ে দেওয়ার পরে শেকেল এঁকে দেন, নাক মুখ, নাক কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে, পাটা ভাঙা হবে নাকি পূর্ণ হবে, চোখটা অন্ধ হবে নাকি পূর্ণ চোখ থাকবে, আকৃতিটা কেমন হবে, পুরো আকৃতিটা এঁকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তার মাধ্যমে ওই মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেন। আর রূহ ফুঁকে দিয়ে হায়াতটা দিয়ে দেন, কতদিন পর্যন্ত পৃথিবীতে বাঁচবে। যতটা পরিমাণে রিজিক লেখা হয় পৃথিবীতে ততটা পরিমাণে রিজিক পাবে। রিজিক যতটা পরিমাণে লেখা হয়েছে তার কম বেশি হবে না। যতদিন আয়ু লেখা হয়েছে ততদিনই সে বাঁচবে। সেই দিন থেকে বয়স গণনা শুরু। যদি আপনাকে বলা হয় আপনার ডেট অফ বার্থ কত, আপনার জন্ম তারিখ কত, আপনি কি বলবেন? আমি কি বলবো? যেদিন মায়ের পেট থেকে হয়েছিলাম সেদিন আমার জন্ম তারিখ, তাই তো? যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি সেদিন হচ্ছে আমার জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ, আপনি আপনার মায়ের পেট থেকে যেদিন হয়েছেন, যেদিন আপনার জন্ম হয়েছে সেদিন হচ্ছে জন্ম তারিখ। আমরা এটাই তো মেনে চলি, তাই না? না, আল্লাহর কাছে আমার জন্ম তারিখ কিন্তু ওই দিন যেই দিন আত্মা আমার বডিতে ফুঁকে দেওয়া হয়েছিল, অর্থাৎ আমার জন্মের আরও অন্তত 3 মাস 4 মাস আগে রুহ দেওয়া হয়েছে। আমার বডিতে যেদিন রুহ ফুঁকে দেওয়া হয়েছে, আমি যেদিন আমার মায়ের গর্ভে ছিলাম, আপনি যেদিন আপনার মায়ের গর্ভে ছিলেন, সেই দিন আত্মা দেওয়া হয়েছে। সেই দিন থেকে আপনার বয়স মাইনাস হতে আছে, প্লাস না মাইনাস হচ্ছে, বয়স কমছে। বয়স কখনো মানুষের বাড়ে না। ওই দিন ধরে নেন আপনাকে আয়ু দেওয়া হয়েছে 50 বছর, তো আপনার জন্মের আগেই কিন্তু হয়তো 3 মাস কেটে গেছে, 4 মাসে আত্মা দেওয়া হয়েছে। যদি জন্ম হয় 8 মাসে, তার মানে 4 মাস বয়স কিন্তু মায়ের পেটেই কমে গেছে আমাদের। কথা কি বুঝতে পারছেন আমার? অর্থাৎ যেই দিন আত্মা দেওয়া হয়েছে ভ্রূণের মধ্যে, সেই দিন থেকেই বয়স মাইনাস হতে আছে। এবার যদি 1 বছর আয়ু দেওয়া হয়ে থাকে, তাহলে ওই দিন থেকে নেই 1 বছর পরে মারা যাবে। যদি 50 বছর আয়ু দেওয়া থাকে, ওই দিন থেকে গণনা করে 50 বছরে মারা যাবে। আচ্ছা, আমরা একটা কথা বলি না, ওয়াকাল মৃত্যু। ওয়াকাল মৃত্যু, আহারে 20 বছর বয়স ছেলেটা মারা গেল অ্যাক্সিডেন্টে, ওয়াকাল মৃত্যু মানে মৃত্যুর সময় হয়নি। মৃত্যুর সময় ছাড়া কারো মৃত্যু হয় না। তো আমি আপনাকে যেটা বুঝাচ্ছিলাম, আলামে আরওয়া থেকে এবার আত্মা আসলো বডিতে, মায়ের রহেমের মধ্যে যখন আমরা ছিলাম, ওইখান থেকে বডি আসলো কোথায়? পৃথিবীতে। এখন পৃথিবীতে আমরা বিচরণ করছি। এই পৃথিবী ছেড়েও আমাদের আত্মা কিন্তু আবার চলে যাবে। আমরা সবাই জানি যে মরণ হয়, মানুষ মারা যায়, বিষয়টা খুবই সাধারণ বিষয়। কিন্তু সাধারণের মধ্যে আপনাকে আমি কিছু বিশেষ জিনিস দিয়ে যাব, খুবই সূক্ষ্ম কিছু বিষয় আপনাকে আমি দিয়ে যাব। আমরা জানি যে মরণ হয়, মানুষ মারা যায়। আচ্ছা, মানুষ কোনটা বলেন তো? মানুষ কাকে বলে? এটা আমার হাত, এটা আমার মাথা, আমার চোখ, আমার পা, আমার নাক, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম রয়েছে। মানুষ কোনটা? মানুষ কাকে বলে? আমি যখন মারা যাব তখন কিন্তু কেউ আমার নাম ধরে আর ডাকবে না। কেউ বলবে যে মিকাইল কোথায় আছে, এটা কেউ বলবে না, কেউ বলবে না। বলবে কি, লাশটা কোথায় আছে, লাশটাকে গোসল দেওয়া হয়েছে না হয়নি। তখন শব্দ ব্যবহার করবে লাশ।
অর্থাৎ আমার দেহের মধ্যে প্রাণ যতক্ষণ রয়েছে আমি হচ্ছি নাস। নাস মানে হচ্ছে মানুষ। আর যখন আমার বডি থেকে আত্মাটা বেরিয়ে চলে যাবে তখন আমার নাম হয়ে যাবে লাশ। তখন আমাকে আর কেউ নাস বলবে না, মানুষ বলবে না। আমার সব কিছু পড়ে থাকবে, আপনার সব কিছু পড়ে থাকবে। আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার মাথা, আপনার বডি সব কিছুই তো থাকবে। তারপরও আপনার নাম কেউ বলবে না, বলবে যে অমুক পৃথিবীতে নেই, আব্দুল্লাহ পৃথিবীতে নেই, আব্দুর রহমান পৃথিবীতে নেই, আব্দুল শাকুর আর পৃথিবীতে নেই, মারা গেছে। মানুষ কোনটা? আত্মা যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আমি মানুষ। অর্থাৎ যতক্ষণ আত্মা ভিতরে ছিল না ততক্ষণও মানুষ ছিলাম না। যেই দিন আত্মা বেরিয়ে চলে যাবে সেই দিনও মানুষ থাকবো না। মানুষ বলে আমাকে কেউ ডাকবে না, মানুষ বলে আমাকে কেউ স্বীকৃতি দেবে না। যতক্ষণ পর্যন্ত আত্মা আমার বডির সাথে সম্পর্ক রেখেছে, অর্থাৎ রূহ প্লাস বডি, আত্মা এবং বডির সম্পর্ক যতক্ষণ পর্যন্ত পৃথক হয়ে যায়নি, আলাদা হয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত আমি আপনি একটা মানুষ। আর যখন বডি থেকে আত্মা যখন বেরিয়ে চলে গেল তখন আমার ওই বডিকে কিন্তু মানুষ বলবে না। আর কেউ মানুষ বলবে না, কেউ মানুষ বলবে না। তাহলে আত্মা এক জায়গা থেকে আর এক জায়গা শুধু ট্রান্সফার হচ্ছে, স্থানান্তর হচ্ছে। ছিল আলামে আরওয়াতে, আসলো ভ্রূণের মধ্যে বডিতে মায়ের রাহেমে, সেখান থেকে আসলো পৃথিবীতে, পৃথিবী থেকে আবার আত্মা বেরিয়ে চলে যাবে। তাহলে মরণ কাকে বলে? আচ্ছা এবার বুকে হাত দিয়ে বলুন, কে মারা যায়? দেহ মারা যায়? মানুষের দেহ মারা যায় না আত্মা মারা যায়? কে মারা যাচ্ছে? বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যারই আত্মা রয়েছে, যারই নাফস রয়েছে, তারই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বডিকে গ্রহণ করতে হবে না, বরং আত্মাকে গ্রহণ করতে হবে। আত্মাটা মরণের স্বাদ গ্রহণ করবে। বডি থেকে যখন আত্মা বেরিয়ে যাবে তখন কার কষ্ট হবে? আত্মার কষ্ট হবে। আত্মা কিন্তু সমূলে ধ্বংস হচ্ছে না। আল্লাহ বলছেন জায়েকাতুল মউত। জায়েকা মানে হচ্ছে চিখে দেখা, স্বাদ গ্রহণ করা। আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আত্মা ছিল বডিতে, আত্মা বডি থেকে যখন বেরিয়ে চলে গেল, এটাই হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা, এটাই হচ্ছে মৃত্যু। ময়ে রিকার আর তয়ে জফালা রুসুকার। মৃত্যু মানে হচ্ছে মৃত্যুর প্রক্রিয়া, বডি থেকে আত্মা বেরিয়ে চলে যাওয়া। আর মৃত্যুর পরে কি ঘটে? মৃত। অর্থাৎ ময়রিকার ত মৃত, মানে তখন বডিটা হচ্ছে মৃত, ও আর জীবিত বডি নয়। একটা মাছ মরে গেছে, মৃত মাছ। একটা পশু মরে গেছে, মৃত পশু। অর্থাৎ মৃত্যু হচ্ছে বডি থেকে আত্মা বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া, এবং তারপরে যেটা হচ্ছে বডির অবস্থা, সেটা হচ্ছে মৃত। চলেন প্রথম পয়েন্ট, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীতে থাকবে না। মৃত্যুর সময় চলে আসলে আপনার পৃথিবীতে বেঁচে থাকা কতটা প্রয়োজন। আপনার ছেলে মেয়ে ছোট ছোট হয়ে আছে, বিয়ে শাদী দেওয়া হয়নি, আপনার বাড়ি ঘর করা হয়নি, আপনি সমাজের একজন সুনামধন্য মানুষ, আপনার সমাজে খুব প্রয়োজন, আপনার বেঁচে থাকাটা খুবই প্রয়োজন। আপনি ছাড়া আপনার পরিবার অচল হয়ে যাবে, আপনি ছাড়া আপনার সমাজ অচল হয়ে যাবে, আপনি ছাড়া আপনার স্ত্রী অসহায় হয়ে যাবে, আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, আপনার সন্তান সন্ততি ইয়াতীম হয়ে যাবে। কোনো কিছু দেখার সুযোগ নেই, মরতেই হবে। মরণের সময় আসলে আপনার কোনো গুরুত্ব থাকবে না। আপনার কতটা পৃথিবীতে থাকাটা প্রয়োজন সেটা দেখার কোনো বিষয় নেই। প্রত্যেক আত্মাকে মরতে হবে, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে,
পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের নাম কি জানেন? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। মুহাম্মদ শোনো, তুমিও মরণশীল, তোমার পূর্বে যারা ছিল তারাও মরণশীল, অর্থাৎ তোমার পূর্বে যারা ছিল তারাও মারা গেছে, তোমাকেও মারা যেতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ, যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তাকেও মারা যেতে হয়েছে, তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মধ্যে যত কিছু রয়েছে, পৃথিবীর মধ্যে আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। একমাত্র মহান সম্মানিত আল্লাহ ব্যতীত পৃথিবীতে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কেউ টিকবে না পৃথিবীতে, সবাকেই মরতে হবে। পয়েন্ট নাম্বার 2, মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে চায়, মৃত্যুর হাত থেকে বাঁচতে চাইলে শত চেষ্টা করেও কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আপনারা একটা কথা খুব ভালো করে জানেন, পৃথিবীর সবচাইতে যারা নোংরা জাতি, যারা মুসলমানদের সবচাইতে বড় শত্রু, তারা কারা বলেন তো? ইহুদি। কারা? ইহুদিরা। এই ইহুদিরা এতটাই বদমাশ, তারা নিজেদেরকে ছাড়া অন্যদেরকে সব সময় গোলাম মনে করে। এই দেখছেন না, ফিলিস্তিনের মুসলিমদেরকে কচু কাটা করে কেটে চলেছে। আমরা অবাক হই, জাগো একটা মানুষ কি করে একটা মানুষকে দ্বিধাহীনভাবে গুলি করতে পারে? একটা মানুষকে কি করে বিনা অপরাধে হত্যা করে দিতে পারে? আমরা এটা কল্পনা করছি, আমরা এটা ভাবছি, মূল্যায়ন করছি যে মানুষ কি করে মানুষকে নির্দ্বিধায় মারতে পারে। কি করে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করে চলেছে, কিভাবে করছে এটা আমরা কল্পনা করি। বাট ওদের কাছে, ইহুদিদের কাছে একজন মুসলমানের একটা পিঁপড়ের সমান মূল্য নেই। আপনি যেমন রাস্তায় একটা সাপ দেখলে আপনি বাইক খাড়ো করে সাপটাকে মারবেন, আপনার বাড়িতে একটা সাপ ঢুকলে যেমন আপনি সাপটাকে মারতে দ্বিধা করেন না, তারপরও আপনার যতটুকু দ্বিধা হয়, এতটুকু দ্বিধা একটা ইহুদির একটা অন্য মানুষকে হত্যা করতে তার দ্বিধা নেই। একটা মুসলমানকে মারতে তার পিঁপড়ে মারার থেকেও তার সেটা ছোট বিষয়। একটা পিঁপড়েকে যেমন মানুষ অনায়াসে মেরে ফেলে, একটা সাপকে যেমন মানুষ দ্বিধাহীনভাবে মেরে ফেলে, একটা পাখিকে যেমন মানুষ দ্বিধাহীনভাবে গুলি করে মেরে ফেলে, ইহুদি এরা মুসলমানকে তার চাইতেও নিকৃষ্ট মনে করে। অর্থাৎ তার কাছে তো সবই গোলাম, তার কাছে তো কেউ মানুষই নয়, সে তো কাউকে স্বাধীনই মনে করে না। আচ্ছা, আজকে কোনো হিন্দু অমুসলিম তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসতে পারে তো? এটা জানেন তো? কনভার্ট হতে পারে। যদি কোনো মুসলমান ইচ্ছা করে সেও হিন্দু হয়ে যেতে পারে, হচ্ছে অনেকেই। কিন্তু এটা কি আপনি জানেন যে কেউ ইহুদি হতে পারবে না? যদি আপনি চেষ্টা করেন, যদি কেউ চেষ্টা করে যে আমি ইহুদি হব, এই ইহুদি হওয়ার কোনো পথ নেই। কেন জানেন? ইহুদিরা তাকে গ্রহণই করবে না। কারণ তারা একমাত্র নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি মনে করে, তারা নিজেরাই নিজেদেরকে একমাত্র আল্লাহর বন্ধু মনে করে, আর অন্যরা সবাই তুচ্ছ, অন্যদের কোনো মূল্য নেই, অন্যরা সবাই তাদের ভৃত্য, চাকর, গোলাম, তাদের কাছে অন্যদের কোনোই মূল্য নেই। ইহুদিরা এতটা নিকৃষ্ট জাতি। তাদের কোনো ঘর বাড়ি নেই, কিন্তু তারা সবারই ঘরকে নিজের ঘর মনে করে। তাদের কোনো অস্তিত্ব নেই। দেখবেন সব জায়গাতে আবার ওদেরই অস্তিত্ব। হিটলার বলেছিল ওদের সম্পর্কে, আমি চাইলে সব কটা ইহুদিকে বেড়ে ফেলতে পারতাম, কিন্তু আমি এই জন্য ছেড়েছি
যেন মানুষ যেন বুঝতে পারে যে হিটলার কেন ইহুদিরাকে হত্যা করেছে, 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছে কেন, যেন মানুষ এটা বুঝতে পারে যে ইহুদিরা কত নোংরা জাতি, যেটার আজকে আমরা একদম কড়াই গন্ডায় হিসাব পাচ্ছি আমরা যে ইহুদিরা কত খারাপ জাতি। তো এই ইহুদিরা নিজেরাকে আল্লাহর ওলি মনে করে, বন্ধু মনে করে, আর অন্যরা কেউ নয়। তো আপনারা মোবাহালা বুঝেন? মোবাহালা শব্দটা কখনো শুনেছেন? মোনাজারা শুনেছেন? মোনাজারা তর্ক বিতর্ক। আমার সাথে এই শাইখের কোনো মশলা মাসাইল নিয়ে কোনো বিতর্ক হয়েছে, মতানৈক্য দেখা দিয়েছে, উনি বলছেন এক, আমি বলছি এক, তখন বলে কি করো, মোনাজারা হবে, কেতাব নিয়ে হাদিস দলিল নিয়ে বসো, তুমি তোমার পক্ষে হাদিস দাও আর আমি আমার পক্ষে হাদিস দেবো, এটা হচ্ছে মোনাজারা। কিন্তু মোবাহালাটা কি? এখানে হাদিস যুক্তির কোনো সুযোগ নেই, এটা হচ্ছে মৃত্যুর খেলা। কি আমি বলবো, যদি আমি সঠিক পথে না হই, আপনি সঠিক পথে হন, তাহলে আমার আগে মৃত্যু হবে। আর উনি বলবেন যে যদি আমি সঠিক পথে না থাকি তাহলে আমার আগে মৃত্যু হবে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ উভয় পক্ষ নিজেদের মৃত্যু কামনা করবে, এটা হচ্ছে মোবাহালা। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান